আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন আজকে রান্না করব কি কলুই শাক বলে খেসারির শাক আমাদের দেশের ভাষায়। তো খেসারির শাক এখানে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে নিয়েছি আর পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। এখন খেসারি শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। আর এখানে একটু ভাতের মার দিয়ে দেওয়া হচ্ছে যাতে খেসারি শাকের সাথে দিলে খেসারি শাকটা মুলাম নরম হয়ে আসে আর শাক ভাজিটা খেতেও ভালো লাগে। এখন ভালো করে নেড়ে চেড়ে শাক ভাজিটা করে নেওয়া হচ্ছে। এখন বাটিতে করে নামিয়ে নিব। বন্ধুরা দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আর কমেন্টে বলবেন যে আমার খেসারি শাকটা কীরকম হয়েছে। আর এখানে বোয়াল মাছ নিয়ে নেওয়া হয়েছে। এখন ভেজে নেব, ভালো করে ভেজে নিয়ে তারপর বোয়াল মাছটা রান্না করা হবে। তো অবশ্যই ভিডিওটা দেখে জানাবেন আমার খেসারি শাক আর বোয়াল মাছ রান্নার রেসিপিটা কেমন হচ্ছে। আর লাইক সাবস্ক্রাইব করে যাবেন। মাছটা ভাজা হয়ে এসেছে, এখন নামিয়ে নেওয়া হবে। আলুটা দিয়ে ওই তেলের মধ্যে আলুটা দিয়ে ভালো করে আলুটা একটু ভেজে নেব। এর সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব একসঙ্গে। এখন আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হবে। হলুদ গুঁড়ো শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু হালকা পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন সিম দিয়ে ঢেকে ঢেকে দিব। এখন বন্ধুরা নেড়ে ঢেকে দিয়ে টমাটো দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, দিয়ে খানো হয়নি। টমেটো দিয়ে কষিয়ে জল দিয়ে দেওয়া হয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে ছিটিয়ে নামিয়ে নিলে আমার সিম আলু টমাটো দিয়ে বোয়াল মাছ রান্নার রেসিপি শেষ। নামিয়ে নিব। রান্নাটা শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেখেন কমপ্লিট রান্নাটার কালারটা কীরকম, আলহামদুলিল্লাহ। তরকারি সিম ভাজি আর সাথে আছে ডিম ভুনা আর শুটকি ভুনা আর চাটনি। এখানে ভাত নিয়ে নেওয়া হচ্ছে, এখন খাবো। আল্লাহ হাফেজ।